যার নাম্বার 3 জিআর হলো 65/2000, ধারা 121, 121 ক, 122, 124 ক, 34, 900, 109 থেকে উদ্ভূত একটি মামলা। তাকে পরিকল্পনাকারী হিসাবে দোষী সাব্যস্ত করে গত 23শে মার্চ 2021 সাল মঙ্গলবার হাসিনার দালাল বিচারক আবু জাফর রায় দিয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। কিন্তু তারপরে কোনো আমার আব্বার বিরুদ্ধে বা ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে কোনো প্রমাণ উত্থাপন করতে পারেন নাই, কোনো সাক্ষী উত্থাপন করেন নাই, কোনো সাক্ষীরা তাকে চিনেন না। এ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে। কিন্তু আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্ত করে জাতির সামনে আনার জন্য সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার আব্বা সহ সকল মজলুম আলেমদের মুক্তি দানের জন্য আহ্বান করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো হাজিরায় বা কোনো সাক্ষী তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেয়নি, তারপরও ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট জজ আবু জাফর কামরুজ্জামান তার বিরুদ্ধে ফাঁসির রায় দেয় এবং তিনি 4 বছর যাবৎ কারাজীবন পার করছেন। আমি আকুল আবেদন করছি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে এবং বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ও প্রধান বিচারপতির নিকট দ্রুত সকল আলেমদের মামলাগুলোকে সকলের সামনে এনে দ্রুত নিষ্পত্তির দাবি জানাচ্ছি। এটা সঠিক হবে। তো আমি এই কথার উত্তরে আমি বলেছিলাম যে কোনো মুসলমানকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে যদি হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, এটা সমগ্র মুসলিমকে হত্যা করার সামিল। শুধুমাত্র ফাসিস্ট আওয়ামী লীগ সরকার তার ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য, তার মস্তককে টিকে রাখার জন্য, তার ক্ষমতাকে টিকে রাখার জন্য ভারতে মদতপুষ্ট হয়ে, ভারতের দালাল হয়ে তারা উলামায়ে কেরামদেরকে, হাজার উলামায়ে কেরামদেরকে ভর্তি করে রেখেছে এবং জুলুম নির্যাতন চালাইছে, পরিবারহীন করে দিয়েছে। এই জন্য ওই একই মামলা 21শে গ্রেনেড হামলা মামলায় আমার ভাই সাব্বির বন্ধু হয়ে রয়েছে, অনেক উলামায়ে কেরাম বন্দী হয়েছে, অথচ রুদ্রদেবন বাবর সাহেব মুক্তি পেয়ে গেলেন, তারেক রহমান মুক্তি পেয়ে গেলেন। উলামায়ে কেরামের কি অপরাধ আজও তারা কারাবন্দির মধ্যে রয়েছে? তো এই জন্য প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, আপনারা জানেন এই সমস্ত ঘটনা, এই সমস্ত নাটকের মূল কাহিনী, নাটক যিনি রচনা করেছেন এবং নাটকে রিহার্সেল দিয়েছেন স্বয়ং ফাসিস্ট শেখ হাসিনা। তো এটা আর বাংলার কোন মানুষের অজানা কোনো কিছুই নয়, প্রশাসনের অজানা কোনো কিছু নয়, বিচারকের কোনো অজানা কোনো কিছু নয়। অতএব আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো এবং প্রধান বিচারপতিকে বলবো যে বাংলাদেশে সকল হক্কানি উলামায়ে কেরাম, এ সকল দায়ী, দ্বীনের দায়ী, ন্যায় ইনসাফ ও আদলওয়ালা মানুষদেরকে কারাগার থেকে মুক্তি দিয়া এই সকল মুসলিম পরিবারের ভিতরে ফিরে দিয়া আল্লাহ সাহায্য কামনা করুন। আল্লাহ তাআলা দেশের প্রতি, জনগণের প্রতি রহমত আর বরকত নাযিল করুন ইনশাআল্লাহ। আজ দীর্ঘ 14 বছর যাবত উনি নিরপরাধ হয়ে জেলখানায় বন্দী আছেন। ছোট ছোট বাচ্চাগুলো অসহায় হয়ে পড়তেছে। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি যে ওনাদের এই ঈদ থেকে আল্লাহ যেন আপনাদের এই ঈদের জন্য আল্লাহ মুক্তি দান করেন এবং এই যে বাচ্চাগুলোকে নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছি, অসুস্থ অবস্থায় টেনে হিস্ট্রে নিয়ে গেছেন। আজকে ওনার কোনো অপরাধ ছিল না, ওনাদের কোনো অপরাধ ছিল না। এই মুসলিম আলেমদের জন্য আল্লাহ পাক যেন সহজ করে দেন এবং আপনাদের এই ঈদ দ্বারা যেন আল্লাহ পাক সব কিছু সহজ করে দেন। তো আপনাদের কাছে দাবি যেন উনি সব মামলাগুলোতে খালাস পেয়ে, আজকে অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে
দিন যাপন করা হচ্ছে। সব মামলাগুলোতে যেন খালাস পায়, এটা আমার মনেরই আবেদন। এবং